আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি উবাইদুর রহমান, আমার বাড়ি কক্সবাজার এদিয়া। ও যিনি অসুস্থ পেশেন্ট মর্জিনা আক্তার ও আমার স্ত্রী। আমরা শুক্রবার রাত্রে ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছি। হঠাৎ আমার রুগী অসুস্থ অজ্ঞান হয়ে অবস্থাত আমরা চকরিয়ার থেকে অ্যাম্বুলেন্স নিয়ে অক্সিজেন দিয়ে আমরা সিটান এপার কেয়ারে নিয়েছিলাম। এপার কেয়ারে একদিন রাখার পরেও ওরা বলছে তো আমাদের যেটা আপনাদের রুগীর রূপ, এই মেশিনটা আমার এখানে নাই, আপনারা আমাদের নইলে কথা আমার ঢাকা এপার কেয়ারে যেতে হবে, না হলে এই মেশিনটা কিন্তু সেই মেশিনটাও কিন্তু সিটাগান এপ্লো এলফেরিয়াম হাসপাতালে আছে, আপনারা ওইদিকে নিয়ে যান। আমাদেরকে ওরা খুব ফেল আপ করছে। তারপরে এখানে আসলাম। আমরা আসার পরে আসার সাথে সাথে আমাদের রুগীর ওরা কি চিকিৎসা শুরু করে দিয়েছে। চিকিৎসা শুরু করার পরে আমাদের রুগী 2 দিন এফডিতে রাখছিল, 3 দিন এফডিতে রাখার পরে আমাদেরকে রুগী একটু যখন ভালো দিকে যাচ্ছে, তারপর আমাদেরকে খেপি নিয়ে দিয়ে দিছে। আমরা আজকে বাইরে হয়েছি, বাড়ির থেকে 12 দিন, ওইখানে রাখছে 3 দিন, আর এখানে এসে আজকে 8-10 দিন হয়েছে। তাহলে রুগী সুস্থ হয়েছে। আমাদের রুগী দেখাশোনা করছে এই জিকু স্যার আর জাভেদ স্যার। অজ্ঞান রুগী ইনশাল্লাহ ভালো করছে। এখন আমাদের রুগী আটতেছে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ জিকু স্যার তার আগে, জাভেদ স্যার তার আগে। মার্জিনা আক্তার আমাদের কাছে এসেছিল। তার দীর্ঘমেয়াদী জয়েন্ট পেইন ছিল, তার জ্বর ছিল এবং তার খিঁচুনি হয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিল। আমাদের এখানে আসার আগে সে অন্য একটি হাসপাতালে গিয়েছিল। সেখানে তারা দেখছিলেন যে তার রক্তকণিকাগুলো ভেঙে যাচ্ছিল, মানে তার রক্ত হিমোগ্লোবিন কমে গিয়েছিল এবং প্লেটলেট কাউন্ট কমে যায়। যেহেতু তার জ্ঞানের মাত্রা খুব কম ছিল, মাত্রা কম থাকার কারণেই তারা আমাদের হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা আসার পরে আমরা তার ডায়াগনোসিস করি থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফিউরা। এটা এমন একটা রোগ যেখানে দেখা যায় যে পেশেন্টদের কিডনির সমস্যা হয়, ব্রেইনের সমস্যা হয়, রক্তকণিকাগুলো ভেঙে যায়, সাথে রোগীদের জ্বরও থাকে। এবং এটার মর্টালিটি রেট কিন্তু আনুমানিক 65 থেকে 70%। আমরা আসার পরে আমরা সন্দেহ করে আমরা তাকে প্লাজমা এক্সচেঞ্জ একটি পরীক্ষা আছে, যেখানে আমরা রক্তটাকে একটু ছেঁকে ফেলি। আমরা আমাদের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে তাকে প্লাজমা এক্সচেঞ্জ শুরু করি এবং সেই সাথে আমরা তার এই টিটিপির কারণ কি হতে পারে সেটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে দিই। পরীক্ষা নিরীক্ষা আসে যে তার এসএলই একটা রোগ আছে, যেটাকে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস বলা হয়। এটা মেইনলি মেয়েদের হয়। এটার এই জয়েন্ট পেইন ছাড়াও খিঁচুনি হতে পারে, এছাড়া মুখে ঘা হয়, চুল পড়ে যায়, বারবার বাচ্চা নষ্ট হয়ে যায়, কিডনির সমস্যা হয়। এই সমস্যাগুলো আছে কিনা সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করি। সে আমাদের এখানে এসেছিল অজ্ঞান অবস্থায় এবং আমাদের প্লাজমা এক্সচেঞ্জ 4 সেশন করার পর সে সম্পূর্ণ পায়ে হেঁটেই আমাদের হাসপাতাল থেকে ডিসচার্জ হয়। মর্জিনা আক্তার নামের এই পেশেন্টটি আমাদের এখানে চিটাগাংয়েরই অন্য একটা কর্পোরেট হসপিটাল থেকে গভীর রাতে ট্রান্সফার হয়ে আসে। আমরা পেশেন্ট অ্যাসেস করি ইনিশিয়ালি। পেশেন্টের প্রপার ইভ্যালুয়েশনের পরে আমরা রাতেই পেশেন্টের জন্য যে ট্রিটমেন্টটি প্রয়োজন ছিল প্লাজমা এক্সচেঞ্জ, সেটার ব্যবস্থা করি। প্লাজমা এক্সচেঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি এবং এই পেশেন্টের জন্য এটাই ফার্স্ট লাইন চিকিৎসা ছিল। সময় মতো চিকিৎসা শুরু না করলে পেশেন্টের মৃত্যুর সম্ভাবনা ছিল 90% ওপরে। আমরা যথাযথভাবে চিকিৎসা সম্পন্ন করায় মাত্র 4 সাইকেল দেওয়ার পরই পেশেন্টের ব্লাডের যেসব প্যারামিটার, জ্ঞানের মাত্রা, এগুলো সব কিছুই নর্মাল লেভেলে চলে আসে এবং 5 দিনের মাথাতেই পেশেন্টকে আমরা কেবিনে শিফট করতে সক্ষম হই।